গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা একটি 19 বছর রিসেল প্রপার্টির ভিডিও করতে এসেছি। যে প্রপার্টিটার আজকে ভিডিও করব এটা হচ্ছে নাকতলা জোড়াবাগান অঞ্চলে, দারুণ লোকেশন। বাড়ির সামনে 20-22 ফুটের চওড়া রাস্তা। এটি স্যাংশন বিল্ডিং। যে বিল্ডিংটা টোটাল ফ্ল্যাট সংখ্যা আছে 14টা, আর এখানে মান্থলি মেনটেনেন্স যেটা আছে সেটা হচ্ছে 500 টাকা। তো যে প্রপার্টিটার ভিডিও করব এটা আছে ফার্স্ট ফ্লোর, 2 BHK 2 টয়লেট, আর এই ফ্ল্যাটটার সাইজ হচ্ছে 725 স্কোয়ার ফিট। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টিটার ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদে থেকে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটু আগে আশপাশের পরিবেশটা দেখিয়ে নিই। এখান থেকে আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই। একদম সোজা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট উইন্ড। আচ্ছা, এখান থেকে নাকতলা যে আইরিশ বিল্ডিং যেটাকে বলে, একদম নাকতলা বয়েজ স্কুলের কাছে, ওই যে ওখান থেকে পরিষ্কার দৃশ্যমান আমি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের যে রাস্তার কথা বললাম, 20-22 ফুট 25 ফুটের চওড়া রাস্তা। এটা হচ্ছে চওড়া রাস্তা। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ। ছাদের কন্ডিশনটা একটু দেখিয়ে নিই। দেখুন, পুরো ছাদটাই কিন্তু হিটপ্রুফ করে জলছাদ করা রয়েছে। আর বাউন্ডারি ওয়ালটাও দেখতে পাচ্ছেন, 4 ফুট হাইট করে বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে। এখানে আপনারা দুটো ছাদ কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে একটা আছে, আর একটা ঠিক উপরে এই পজিশনে এখানে কিন্তু আরেকটা ছাদ পাচ্ছেন। এই ছাদটা বেশ বড়সড়। বাড়িতে যে কোনো অনুষ্ঠান কিন্তু আপনারা এই ছাদেই করতে পারবেন। আচ্ছা, এইটা হচ্ছে জলের ট্যাঙ্কটা, এটাও দেখিয়ে নিলাম। আর এটা হচ্ছে বড় ছাদ, একদম টপেরটা। আশপাশের পরিবেশটা দেখুন, প্রচুর গাছপালা রয়েছে। স্যাংশন বিল্ডিং। আমরা চলুন এখন ফ্ল্যাটে যাব। এটাই হচ্ছে ছাদের যে মেন গেটটা। তো আজকে দেখুন, আজকে আমরা এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। এটা ফার্স্ট ফ্লোরে। এখানে কোলাপসেবল গেট লাগানো দেখতে পাচ্ছেন, আর এটা দরজা সেটাও দেখতে পাচ্ছেন। আমি যিনি বর্তমান ওনার আছেন ওনার সাথে একটু কথা বলবো। আমরা ফ্ল্যাটে ঢুকছি। নমস্কার দিদি। তো এই দিদির ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এখন ফ্ল্যাটে ঢুকছি, আপনাদের দেখাই। ওয়েস্ট ফেসিং আমরা ফ্ল্যাটে ঢুকছি। তো ফ্ল্যাটে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, একটা ডাইনিং আছে এখানে, বেশ বড়সড় একটা ডাইনিং আছে। ওখানে একটা ব্যালকনি দেখতে পাচ্ছি। এটা একটা বেডরুম দেখতে পাচ্ছি। এখান থেকে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছি কিচেন, এখানে একটা টয়লেট, আর ঠিক বাদিকটায় ওদিকে আরেকটা টয়লেট আছে। যাই হোক, আপনাদের আগে এই দিকটা দেখিয়ে দিই, তারপর পুরোটা নিয়ে যাচ্ছি। তো বর্তমানে আমি ডাইনিংয়ে দাঁড়ানো আছি। ডাইনিংটা বেশ বড়সড় ডাইনিং। আপনাদের একটু উপরটা দেখিয়ে দেব, সিলিংটা। তো আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে এখন ঢুকছি। ফার্স্ট বেডরুমের ফেসিং হচ্ছে ইস্ট ফেসিং। আমরা ফার্স্ট বেডরুমে ঢুকলাম। ফার্স্ট বেডরুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে দক্ষিণ দিক। এখানে যে আপনারা এসিটা দেখতে পাচ্ছেন, এই এসিটা কিন্তু ফ্ল্যাটের সঙ্গে থেকে যাবে। এটা পুরো দক্ষিণ দিক, দক্ষিণের রাস্তা। আপনারা একটু দেয়াল আর সিলিংটা দেখে নিন। আচ্ছা, যেহেতু এটা 19 বছর পুরনো প্রপার্টি, তো তখন যে টাইলসটা চলতো এখানে কিন্তু সেই টাইলসটাই ব্যবহার করা হয়েছে। মানে 1 ফুট বাই 1 ফুটের টাইলস কিন্তু এখানে লাগানো রয়েছে। তো আমি আপনাদের একটু সাইজটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
এখানে আমরা যেটা দেখছি 1 2 3 4 5 6 7 8 9 ফুট, মানে এটা আপনারা চওড়ায় পাচ্ছেন 9 ফুট, আর লম্বাতে যদি ধরেন লম্বাতে পাচ্ছেন ওখানে ধরুন 3 ইঞ্চি আছে, এদিকে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 ফুট 3 ইঞ্চি বাই 9 ফুট। এই যে ঘরটার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 11 ফুট 3 ইঞ্চি বাই 9 ফুট। স্যাংশন প্রপার্টি, আপনারা চাইলে লোন নিতে পারবেন, এটা 19 বছরের প্রপার্টি আছে। আচ্ছা, আমরা একটু ওই দিদি যিনি আছে দিদির থেকে একটু জেনে নেব। দিদি, আপনি তো বললেন এই ঘরে কি কি জিনিস থাকবে একটু দেখিয়ে দিন। এবারে আমাদের এই এসিটা থাকবে, আচ্ছা। প্লাস ঠাকুরের এই পুরো এটা থাকবে। আচ্ছা, ঠাকুরের যে সেটআপটা আছে এটা থাকবে, আর নিচের এটা কি থাকছে? এগুলো আমরা সব সরিয়ে আচ্ছা আচ্ছা, মানে ঘরটা ফাঁকা হয়ে যাবে, এটা থাকছে ঠাকুরের এই সেটআপ, উপরের চূড়োটা আর এটা আর এই বক্সটা এটা থাকছে, এসিটা থাকছে এই ঘরে, থাকছে। আর এই ঘরে এসির লাইন আছে, এটা তো বুঝতেই পারছেন। সব করা আছে। আচ্ছা আচ্ছা, আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করতে এসেছি এটা কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা গার্ডেন রিচের জল পাচ্ছেন, ইলেকট্রিসিটি পাচ্ছেন সিএসসি, আর এটার পিএস হচ্ছে নেতাজি নগর। তো আমরা বর্তমানে আবার ডাইনিংয়ে এসে দাঁড়ালাম, ডাইনিং থেকে আপনাদের একটু ব্যালকনিতে নিয়ে যাই আগে, তারপর আমি সব দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি, এখান থেকে ব্যালকনিটার দরজাটা যেহেতু এখান থেকে ব্যালকনিটা শুরু হচ্ছে। ব্যালকনিটা চওড়াতে 1 2 3 ফুট, প্রায় 3.5 ফুট চওড়া আছে, আর লম্বাতে যেটা পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 9 ফুট, 3.5 ফুট বাই 9 ফুটের বেশ বড়সড় একটা ব্যালকনি আমরা পাচ্ছি। আর এইগুলো সব থাকছে। আচ্ছা, এইগুলো এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন, প্যাক উপরে লকটা স্টোর আছে, উপরের লকটা কভার করা আছে, এগুলো সব থাকছে। আচ্ছা, এটা হচ্ছে দেখুন একদম রোড সাইড ব্যালকনি, বেশ সাউথ ফেসিং রোড সাইড ব্যালকনি, বেশ বড়সড় ব্যালকনিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটাই হচ্ছে কর্নার প্লট, একদম 3 রাস্তা না, এটা 4 রাস্তার মুখ, আমি আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেব। আচ্ছা, এবার একটু দেখাই, আর এবার আপনাদের ডাইনিংটার যে সাইজটা আছে, ডাইনিংয়ের সাইজটা আমি একটু মেপে বুঝিয়ে দেওয়ার আপনাদের চেষ্টা করি। এখান থেকে যদি আমরা গণি 1 2 3 4 5 6 7 8 ফুট 6 ইঞ্চি, এটা চওড়াতে আপনারা পেয়ে যাচ্ছেন 8 ফুট 6 ইঞ্চি। আর লম্বা যদি ধরেন, লম্বা ধরলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ফুট, 20 ফুট 3 ইঞ্চি, 20 ফুট 3 ইঞ্চি বাই 9 ফুট, এটা হচ্ছে আমাদের যে ডাইনিংটা আছে, ডাইনিংটার সাইজ। আর এই যে দেখতে পাচ্ছেন কাঠের যে ওয়ার্ড্রপটা, এটা যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডাইনিং আলাদা, ড্রয়িং আলাদা হবে, এটা বুঝতে পারছেন আশা করি। এটা তখন চওড়াটা কত হবে জানেন? চওড়াটা তখন হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ফুট, 13 ফুট চওড়া হয়ে যাবে। আমরা ওখানে যেমন পাচ্ছিলাম 9 ফুট, সেটা কিন্তু বেড়ে 13 ফুট হয়ে যাচ্ছে। এই আলমারিটাও থাকবে, দেওয়াল আলমারি। হ্যাঁ, ওই যে দেওয়াল আলমারিটা দেখছেন এটাও থাকছে। আমরা এখন কিচেনে আপনাদের নিয়ে যাচ্ছি, কিচেনটার সাইজটা একটু দেখিয়ে দিই। 1 2 3 4 5 ফুট, 4.5 ফুট চওড়া, আর লম্বায় আছে 1 2 3 4 5 6 7 ফুট, 7 ফুট বাই 4.5 ফুটের কিচেন। আর কিচেনটা পুরোটাই কিন্তু মডিউলার করা আছে, মডিউলার কিচেন যেটাকে বলে সেটা করা আছে। এখানে দেখুন অ্যাকোয়াগার্ডের পয়েন্ট করা আছে, আপনারা চাইলে, আপনারা কি দিদি এই জলেই ডাইরেক্ট খান? হ্যাঁ, এটা আয়রন গার্ড লাগানো আছে, আর এটাই আমরা খাই। এখানে তো গার্ডেন রিচের জল। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক বন্ধুদের বলা, আপনারা কিন্তু এই জলটা ডাইরেক্ট খেতে পারবেন যদি একটা এরকম অ্যাকোয়াগার্ড মেশিন আপনারা বসিয়ে নেন। তো এখানে দেখুন চিমনিটাও খুব সুন্দর সেট করা আছে। আচ্ছা, চলুন, এটাই শুধু আমরা নিয়ে যাব, তাছাড়া সব থাকবে। চিমনিটা নিয়ে যাবেন বলছেন, ঠিক আছে, এটা সমস্যা নেই। আচ্ছা, এখানে আপনাদের একটু দেখাই কত সুন্দর মানে করে সব কিছু সেট করেছেন। তো আপনারা চাইলে এরকমভাবেই কিন্তু সব কিছু আপনারা এখানে আপনাদের যে ব্যবহারযোগ্য জিনিসগুলো সেগুলো বসাতে পারবেন বা রাখতে পারবেন। এখানে ডাইনিং টেবিলটা তো আগেই দেখেছেন।
এবার চলুন আমরা সেকেন্ড যে বেডরুম আছে সেকেন্ড বেডরুমটায় যাব। তার আগে আপনাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই। টয়লেটের সাইজটা দেখুন, 4 ফুট চওড়া আছে আর লম্বা আছে 2, 4, 6 ফুট আর প্রায় 7.5 ফুট লম্বা, 7.5 ফুট বাই 4 ফুট। এখানে যে নিচের টাইলসটা আছে এটা উডেন ফিনিশ টাইলস, অ্যান্টি স্কিড। আচ্ছা, আর যেটা খুব ভালো একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে ফুল হাইট পর্যন্ত কিন্তু টাইলস ব্যবহার করা আছে, একদম টপ সিলিং অবধি এখানে টাইলস ব্যবহার করা আছে। সিলিংয়ের কন্ডিশনটাও দেখে নিন, বেশ সুন্দর সিলিংয়ের কন্ডিশন। এখানে একটা বেসিন থাকছে, এটা হচ্ছে টয়লেটের যে দরজাটা, ফাইবার ডোর। আচ্ছা, এখান থেকে আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি। এই যে দেয়াল আলমারি যেটাকে বলে এটাও কিন্তু থাকছে। তো আমরা এবার সেকেন্ড বেডরুম যখন ঢুকছি, সেকেন্ড বেডরুমটার ফেসিংটা আপনাদের একটু দেখাই। সাউথ ফেসিং, পুরো দক্ষিণ দিকে মুখ করে আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি। বেশ বড়সড় একদম চৌকোনো একটা বেডরুম, যেখানে এসির পয়েন্ট থাকছে, এসির পয়েন্ট আছে আর ক্রস ভেন্টিলেশনও কিন্তু আছে। আর দুটো যে জানলা আছে, দুটো জানলাই কিন্তু স্লাইডিং আছে, প্লাস বক্স জানলা আছে। আমি এই ঘরের সাইজটা আগে দেখিয়ে দিয়ে আমরা এই ঘরে ঢুকছি। আমরা এখানে বর্তমানে দাঁড়ানো, এখান থেকে ঘরে ঢুকছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ফুট, মানে এটা চওড়ায় পাচ্ছেন 10 ফুট। আর লম্বাতে যদি ধরেন, লম্বাতে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ফুট, 12 ফুট বাই 10 ফুট। এই যে ঘরটা, এই ঘরটার সাইজ আছে 12 ফুট বাই 10 ফুট, বেশ বড় সড়ো ঘর। আপনাদের একটু সিলিংটা দেখিয়ে দিই, আপনারা সিলিংটা দেখে নিন। আচ্ছা, এই ঘরে এই যে আলমারিটা প্লাস ড্রেসিং টেবিল দুটোই কিন্তু থাকছে। এটা ওনারা নিচ্ছেন না, রেখে যাচ্ছেন। এর উপরে একটা লফট আছে, কভার করা আছে লফটটা। আচ্ছা, এবার আমরা চলে আসলাম যে সেকেন্ড যে টয়লেট আছে, সেকেন্ড টয়লেটটা দেখুন। এর টয়লেটটার সাইজ আছে 3.5 ফুট চওড়া আর লম্বাতে আছে 6 ফুট, 6 ফুট বাই 3.5 ফুটের টয়লেট। এটাও কিন্তু দেখতে পাচ্ছেন আশা করি এই পর্যন্ত, আর এইদিকে ওই অবধি ফুল হাইট পর্যন্ত এখানেও টাইলস লাগানো রয়েছে। আর বাথরুমে তো স্টিলের ফিটিংস, এটা তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আপনাদের ওই মেন যে টয়লেট আছে ওই টয়লেটে গিজার পয়েন্ট করা আছে তো? হ্যাঁ, গিজার পয়েন্ট করা আছে, আমি এখনো লাগাইনি। আচ্ছা, গিজার লাগাননি কিন্তু নতুন ভাবে আমাদের দুটো টয়লেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, রেনোভেট করেছেন আর কি? রেনোভেট করেছি, কারণ আমরা থাকবোই ভেবেছিলাম। আমাদের শ্বশুর বাড়িতে একটু দরকারে ওখানে চলে যেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার জন্য আমরা এটা সেল করছি। ঠিক আছে। এবার আমি 2-3টে প্রশ্ন আপনাকে করি। আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, প্রপার্টিটার বয়স কত? 19 বছর প্লাস। 19 প্লাস, ডিসেম্বরে ওটা 20 বছর হবে। আচ্ছা, মানে 19 থেকে 20তে পড়বে। আচ্ছা, এটা তো স্যাংশন প্রপার্টি? হ্যাঁ, স্যাংশন প্রপার্টি। আমার হাজবেন্ডও লোন নিয়ে ইন্ডিয়ান ব্যাংক থেকে লোন নিয়েই কিনেছিলেন। আচ্ছা, লোন আমাদের 15 বছরে ওটা শোধ হয়ে গেছে। আচ্ছা, তার এনওসি কাগজপত্র তো সবই আছে। তার মানে আমাদের যদি কোনো ধরুন সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স কেউ যদি লোন নিতে চায় তো লোন নিতেই পারবেন। সব ক্লিয়ার আছে, সব পেপারস আমরা জেরক্স দিয়ে দেব, উনি সার্চ করে নিতে পারবেন। ঠিক আছে। এবার বলুন দিদি, এটার দাম আপনারা কত রেখেছেন? আমরা 26 লাখ, মানে রিজনেবল প্রাইস রেখেছি। এটা স্কয়ার ফিট যেন কত বলেন? 725 স্কয়ার ফিট, 26 লাখ রেখেছি। এবারে আমরা পার্টি আসুক, সে দেখুক, সেই অনুযায়ী আমরা দাম এদিক ওদিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি আমাকে এটা বলুন, এই যে পজিশনে আমরা মানে যেখানে বর্তমানে দাঁড়ানো, এখান থেকে আমাদের নিয়ারেস্ট মেট্রো কি আছে? সূর্যসেন, মাস্টারদা সূর্যসেন। কতক্ষণ লাগে মোটামুটি পায়ে হেঁটে? পায়ে হেঁটে 10 মিনিট লাগবে। আচ্ছা, কিন্তু রিকশায় 5 মিনিটে পৌঁছে। আচ্ছা, আর এখান থেকে কেউ যদি ধরুন আমাদের মেন রাস্তা যেতে চায়, মেন রাস্তা আপনাদের কোনটা কাছে হবে? বিদ্যাসাগরটা? আমরা পুরো মিডলে আছি, একদিকে বিদ্যাসাগর বলুন, নাকতলা, বাঘাযতীন, মানে আচ্ছা মোটামুটি মাঝামাঝি। তো কিরকম ডিস্টেন্স লাগে মোটামুটি ধরুন হেঁটে? সবই 10-15 মিনিটের মধ্যে। আচ্ছা, 10 থেকে 15 মিনিট। আপনাদের নিয়ারেস্ট বাজার কি আছে? নিয়ারেস্ট বাজার একদম সামনে আমাদের রায়পুর লেটার বক্সের এখানে বাজার, মানে সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, আর তাছাড়াও বাঘাযতীন বাজার, এদিকে বাসদ্রোণী বাজার। আচ্ছা, সবগুলো বাজারই মোটামুটি কাছাকাছি। আচ্ছা, এই কাছাকাছি রিক্সা স্ট্যান্ড আছে? হ্যাঁ,
রায়পুর লেটার বক্স রিক্সা স্ট্যান্ড, আরেকটা জোড়াবাগান রিক্সা স্ট্যান্ড, দুদিকে আচ্ছা। দুটো রিক্সা স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, আপনাকে ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনাদের যদি আজকের প্রপার্টিটা পছন্দ হয়ে গিয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনারা যদি যোগাযোগ করেন আপনাদের সাইট ভিজিট করিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। আর এটা হচ্ছে সম্পূর্ণ দক্ষিণ দিকের ঘর। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম দক্ষিণ সাউথ ফেসিং ঘর। ভেন্টিলেশন দুখানা আগে দেখিয়ে দিয়েছি। আর এখানে মানে 6x4-এর দুখানা স্লাইডিং উইন্ডো আপনারা পাচ্ছেন, যেটাকে সরিয়ে দিলে একদম ফ্রন্ট, রোড ফ্রন্ট, আর দক্ষিণ দিক ব্যাপক হাওয়া আসছে। তো চলুন, আপনাদের আর দীর্ঘায়িত করব না ভিডিওটি, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনারা যদি আজকের প্রপার্টিটা সাইট ভিজিট করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন, করলে আমরা গিয়ে আপনাদের নিয়ে এসে আমরা সাইট ভিজিট করিয়ে দেব। চলুন আপনাদের এবার একটু বাইরে থেকে ফ্ল্যাটটা দেখিয়ে দিই। প্রপার্টিটার ভিডিও করলাম, এটা হচ্ছে সেই প্রপার্টিটা। দারুণ লোকেশান, বাড়ির সামনে রাস্তাটা প্রচুর চওড়া রাস্তা, দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং সব এখানে রাস্তার উপরই করে। আর এটাই হচ্ছে 4 রাস্তার মোড়। চলুন, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সাইট ভিজিট করিয়ে দেবো আপনাদের।